মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হিয়া কোনো কথা? আপনি মৃত মানুষকে জীবিত বানায় ফেলান, মানে আপনার কথা দিয়া। আমরা জানি যতদূর যে কাজী নজরুল ইসলাম মইরা ভূত হয়ে গেছে 1976 সালে। আমরা বই পুস্তকে যতটুকু পড়ছি, ইতিহাস থেকে যতটুকু জানতে পারছি, এখন আপনার মুখ থেকে শুনতেছি কাজী নজরুল ইসলাম নাকি 2014 সালেও বেঁচে ছিল। এখন কোন তো বিষয়টা কেমন হয়ে গেল? আপনি যেহেতু কইছেন তার মানে মিথ্যা না। এখন সবাই তো কইতেছে, ইস, কাজী নজরুল ইসলাম মাত্র 2014 সালে মানে জীবিত ছিল, তাহলে জানলে তো ওনার লগে একটু দেখা সাক্ষাৎ করতাম, কারণ এত জ্ঞানী গুণী একজন মানুষ, ওনার চরণ ধুলিও যদি একটু নিতে পারতাম তাও তো জীবনটা সার্থক হইতো। এখন কথা হইলো, আপনার এই সমস্ত স্ক্রিপ্ট লিখে দেয় কি? আপনার মান সম্মানে যে পানি ঢাইলা দেওয়ার মতো অবস্থা, এগুলা কি আপনি বুঝেন? আপনি এর আগেও এক এক জায়গায় কথা বলতে গিয়া আপনার মান সম্মান যায় যায় অবস্থা, আপনি তো ওইগুলা থেকেও একটু শিক্ষা নিতে পারতেন। মানুষ তো ভুল করে, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, কিন্তু আপনি পরপর 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 যেভাবে ভুল করতেছেন, এগুলা কি ভুল? আমার তো মনে হয় যে আপনারা এই স্ক্রিপ্ট গুলা লেখা দেয়, সে ইচ্ছাকৃত পাবলিকের হাতে আপনাকে ট্রল করানোর জন্য এগুলা করে। তা না হলে মানুষের স্লিপ অফ টাং একবার হয়, দুইবার হয়, এর জন্য কি বারবার হয়? আপনি যখনই কথা বলতে যান তখনই আপনার ভুল হয়, আপনি যখনই মুখ খুললেন তখনই ইতিহাস হয়ে যায়। এটা কেমন না? আপনার মতো এরকম জ্ঞানী গুণী এরকম মানুষের কাছ থেকে যদি মানুষ এরকম ভুলভাল ইনফরমেশন, ভুলভাল কথা শুনে, তখন কি এটা মানানসই? এটা কি মেনে নেয়ার মতো? কাজী নজরুল ইসলাম যেখানে মারা গেছে 1976 সালে, সেইখানে আপনি বলেন 2014 সালে। মানে আপনার তো অন্ততপক্ষে স্ক্রিপ্ট পড়ার আগে একটু ঘেটে ঘুটি ইতিহাস জানা উচিত না? আপনি বই পুস্তকে ছোটবেলায় পড়েন নাই যে 1976 সালে কাজী নজরুল ইসলাম মারা গেছে? যখন আপনি কথাটা বলছেন তখনও তো আপনি ব্রেনটা খাটাবেন যে 2014 সালে কাজী নজরুল ইসলাম কোত্থেকে আসলো, এটা তো ট্রল হয়ে যাবে। মানুষ তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মুখ দিয়ে অ আ বের করলেই সেটা নিয়ে মানুষ অনেক বেশি ঘাটাঘাটি শুরু করে দেয়। আর আমি একজন প্রধানমন্ত্রী, আমি একটা কথা বলবো, সেটা নিয়ে চর্চা হবে না, সেটা মানুষে দোষ গুণ ত্রুটি খুঁজে বের করবে না, এটা কিভাবে হয়? বিষয়গুলো এরকম না। আমি বলবো যে আপনি ভবিষ্যতে অন্ততপক্ষে, মানুষ যেহেতু, মানুষের ভুল হইতেই পারে, কিন্তু মানুষ ভুল কয়বার করে? বারবার তো করে না। আপনি ভবিষ্যতে কথা বলার আগে অন্ততপক্ষে একটু বুঝে শুনে কথা বলবেন। বারবার এরকম ভুল কইরেন না, কারণ বারবার ভুল করলে না মানুষ এটাকে ভুল ভাববে না। মানুষ ভাবে যে আপনার মাথায় কোনো সমস্যা, বা হয়তো আপনি এমনই, বা কি আর বলবো, কিছু বলার নাই আসলে। মাঝে এখন আপনি মানুষের কাছে দিন দিন রীতিমতো জোকার হয়ে যেতেছেন। কেমন না হাস্যকর ব্যাপারটা? কি কি অদ্ভুত কথাবার্তা বলেন, মানুষ আপনাকে নিয়ে রীতিমতো ট্রল করে, হাসি তামাশা করে। আপনি একজন প্রধানমন্ত্রী, আপনাকে যে কোনো কথা বলার আগে হিসেব করে কথা বলতে হবে। আমার কাছে মনে হয় আপনি খুবই ভালো একজন মানুষ, আপনি খুবই সহজ সরল একজন মানুষ। পাবলিকের চোখে আপনাকে এইভাবে উপস্থাপন আপনার আশেপাশের কিছু মানুষ করে, কারণ আপনি ভালো কাজ করতে চান, আপনি হচ্ছে জনগণের জন্য কিছু করতে চান, আপনার আশেপাশে কিছু শয়তান মানুষ আছে, ওইগুলো আপনারা করতে দেয় না।